আজকে আমাদের শাশুড়ি মাই বসে পড়েছে রান্না করতে, নাহলে অন্যদিন আমি আর আমার যা দুজন মিলে রান্না করি। তো আজকে আমার শাশুড়ি রান্না করছে, তো কী বিশাল আনন্দ, রান্না করতে হবে না, বসে বসে ওই জন্য ঢং করছিলাম আর ওয়েট করছিলাম আমার যা কতক্ষণে আসবে। আর বলতে বলতে আমার যাও চলে এসেছে, এসে বলছে, রিয়া রে বাইরে কী গরম, আর ওই দোকানটা কী ভিড়, ওই দোকানে সত্যি সকাল বিকাল দুবেলায় ভিড় থাকে। ও গেছিলো কচুরি আনতে। সত্যি কথা বলতে ঘরের খাবার খেতে আর এখন একদম ভালো লাগে না, সকাল বিকাল যেন মনে হয় বাইরে কিছু ফাস্টফুড খা। আর ওই দেখো যে যার থালাবাটি নিয়ে বসে পড়েছে। যাই হোক, সবাই সবার মতন খেতে বসে গেছে। জানি ফাস্টফুড খাওয়া ভালো না, তাও ইচ্ছে করে। তারপর ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরটা একটু ক্লিন করতে। এটা হলো আমাদের আমিষ, আর আমার শাশুড়ি যেখানে রান্না করে সেটা হলো নিরামিষ। আমাদের দুটো গ্যাসে, এই গ্যাসে আমিষ তোলা হয় না। যাই হোক, এখানে ঘরটা ক্লিন করে নিলাম। রান্নাঘর একটু ক্লিন বা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। আর আমরা থাকি জয়েন্ট ফ্যামিলিতে, তাই জন্য যে যখন যেই কাজটা ফাঁকা থাকে সেই কাজটা সে করে নিই, কোনো কাজের আমাদের ভাগ নেই। যাই হোক, হ্যাঁ, টুকিটাকি কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিলাম। আর আমার জায়ের দুটো মেয়ে বাইরে বসে, ওদের সাথে বক বক করছিলাম আর ব্যাঙাচ্ছিলাম। কাজ করার সময় না, সত্যি কথা বলতে চুপচাপ করে কাজ করি। আমি আমার যা থাকলেও হাসাহাসি আর কি মারতে মারতে আমরা দুজনে কাজ করি, বকর বকর করতেই থাকি। আর এদিকে রেডি হয়ে নিয়েছি মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। এখন আমাকে আনতে যেতে হয় না, আমার কাকা শ্বশুর ওকে দিয়ে আসা নিয়ে আসা করে। আজকে স্কুলেও কিছু দরকার ছিল, আর আমারও কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, মামামের টিফিনের কিছু খাওয়া আর ঘরের টুকিটাকি কিছু কেনার ছিল বলে আজকে আমি বেরিয়েছিলাম। আর এই দেখো আমি প্ল্যাটফর্মের কাছে চলেও এসেছি, আবার ট্রেনও ঢুকে গেছে। তাই বলে ভেবো না আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি, আমি জাস্ট ওয়েট করছিলাম ট্রেনটা কখন যাবে, আমি জাস্ট লাইনটা ক্রস করবো। আর এই হাঁটতে চলে এলাম মামামের স্কুলের কাছে। এটা হলো আমার মামামের স্কুল, স্কাই একাডেমি। আমার বাড়ি থেকে হেঁটে এলে ওই 10-15 মিনিটই লাগে, আর আমি হেঁটে আসারই চেষ্টা করি, হাঁটা শরীর পক্ষে স্বাস্থ্যকর, এই জন্য। আর এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, তখনও ছুটি হয় না। আর ওয়েট করতে করতে চলে এলো আমার মেয়ের স্কুলের ব্যাগ। আর ওই দেখো আমার মেয়ে স্কুলে হাতে প্রজেক্টটা নিয়ে আসে। স্কুলের প্রজেক্ট অনেক দিন আগেই জমা দিয়েছিলো, আজকে জাস্ট রিটার্ন করলো। আর স্কুলে কোনো বাচ্চার বার্থডে ছিল, সেই জন্য দুটো পেয়েছে চকলেট। কী আনন্দ, মা একটা চকলেট আমার, একটা চকলেট বোনের। বলতে বলতে যাচ্ছে, আমি আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে কোনো ক্যারি ব্যাগ নিয়ে আসিনি। তাই আমার মেয়ে বললো, মা দাও আমি একটুখানি নিয়ে যাই প্রজেক্টটা হাতে করে। আমি ঠিক আছে নিয়ে যা, যতদূর নিয়ে যেতে পারিস। তারপরে ঢুকেছিলাম একটা কসমেটিক দোকানে, কিছু টুকিটাকি জিনিস নেওয়া ছিল। পুজো তো এসেই গেল দেখতে দেখতে। আর এত বিচ্ছিরি গরম রেখেছে, আমি এত পরিমাণে ঘেমেছি বলে বোঝাতে পারবো না। এদিকে আমার মেয়ে কী জানি কাকে উঁকি মেরে দেখছে, আর ওই দেখো দেখতে দেখতেই মার দৌড়। ও আমার সাথে কোথাও বেরোলে হাত ধরতে হাঁটতে যায় না, আমি এক জায়গায় থাকবো, আমার মেয়ে আমার থেকে 10 হাত দূরে। এই জন্য আমি কোথাও বেরোলে ওকে নিয়ে বেরোনো, ওকে ঠাম্মির কাছেই আমি রেখে আসি। ও এত পরিমাণে রাস্তায় বেরিয়ে বদমাইশি করে, দুষ্টুমি করে। ও দুষ্টুমি করতে করতে ক্লান্ত হয়ে যায় না, বাড়িতেই বলো রাস্তাতে বলো। কিন্তু আমিও দুষ্টুমি দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাই। যাই হোক, ও বলছি প্ল্যাটফর্মে, বলছি মাম্মা আমার হাতটা ধরো, বলছে নাম। প্ল্যাটফর্মে কি কোনো ট্রেন আসবে, শুধু পাকা পাকা কথা। এদিকে দাদুকে বলছে তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও, বাড়ি চলো বৃষ্টি এসে যাবে। আর এই বাড়ির ঠিক গলির কাছটা এসে বলছে, মা আমাকে স্কুলের ব্যাগটা দাও। হ্যাঁ ঠিক আছে নিয়ে। আর কিছুটা রাস্তা গিয়ে বলছে, মা প্রচণ্ড বাড়ি আমি নিতে পারছি না। ও রাস্তায় বেরোলো কী না কী করতে থাকে তোমরা ধারণা করতে পারো না। আর এখানে একটা ঢিল নিল, ঢিল নিয়ে প্রথমে ঢিলটা পুকুরে জলে পড়লো না, আবার নেক্সট একটা বড় ঢিল নিয়ে পুকুরে জলে পড়তে কী আনন্দ যেন, মা দৌড়। আর এই বাড়িতে এসে জামা চেঞ্জ করে দেখো পুরো গেঞ্জিটা, সব সময় বদমাইশি।